শুভ সকাল বন্ধুরা, জীবনের সহজ পাঠ নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। সকালবেলা স্নান সারা হয়ে গেছে, আর এই দেখো টেবিলের মধ্যে সব ফ্রিজ থেকে বার করে রেখেছি টিফিনের ব্রেড, আর এখানে যা তরি তরকারি বার করে রেখেছি। আজকে তো বিজয়া দশমী, তাই সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতির শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তা আজকে আমাদের ঠাকুর যাবে, সেই জন্য ঠাকুরকে সিঁদুর পরাতে যেতে হবে, তাই আজকে রান্না বান্নাগুলো চটপট করে কমপ্লিট করে নেবো, করে নিয়ে তারপর যাব মাকে সিঁদুর পরাতে। কারণ আমাদের এখানে না ঠাকুর আবার সকালবেলা যায়, এই এখন থেকেই 7টা 7:30 থেকেই কিন্তু বরণ করা শুরু হয়ে গেছে, চলবে 12:30 1টা এরকম অবধি চলবে, তারপরে 1:30 2টোর মধ্যেই বেরিয়ে যায় ঠাকুর। তা সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিয়ে সিঁদুরটা পরিয়ে এসে না খাওয়া দাওয়া করা যাবে, তারই তোড়জোড় চলছে। তোমরা থাকো আমার সাথে। আর ওদিকে ঘরদোর সব পোছাপুছি হয়ে গেছে, বিছানাও ঝাড়া হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের, চলো। আর কিছু জামা কাপড় না এদিক ওদিক সব পরা হয়েছে তো কদিন ধরে, সেগুলো কাঁচা হয়ে গেছে। এই দেখো বৃষ্টির জন্য সব ঘরের মধ্যে মেলা হয়েছে। এখানে মোটামুটি পরিষ্কার হয়েছে, মানে সকালবেলা যাই হোক করে রান্নাটা আগে করে নিই। আর এদিকেও এই ঘরদোর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তা চলো এবার রান্নাঘরে যাই, রান্না বান্নাগুলো সেরে নিই, তারপরে সব দেখাবো বরণ করা। কিন্তু না বরণ করা না সেভাবে দেখায়, কেউ যায় না জানো, যে ভিডিওটা করে দেবে একে ওকে ধরে ভিডিও করতে হয়। তাও যতটা পারবো দেখাবার চেষ্টা করব, তোমরা থাকো আমার সাথে। চাটা খেয়ে নিই, চা কিন্তু এখনও খাইনি। হাজব্যান্ড চা খেয়ে দেখো চা আমার চাপা দিয়ে চলে গেছে, এই জন্য এখানে চা কাপে চাপা দেওয়া আছে। চাটা খেয়ে নিই, মনে হচ্ছে চাটাকে গরম করতে হবে একবার। চাটাকে গরম করে চাটা খেয়ে নিয়ে তারপর রান্নাবান্না করে জামা কাপড়গুলো ওইখানে আছে, জামা কাপড়গুলোকে মেলতে হবে। মেলে টেলে দেখো জঞ্জালের গাড়ি কালকে আসেনি বলে বালতিটা পুরো ভরে গেছে, আর চাপা দেওয়া যাচ্ছে না। তা যাই হোক খেয়ে নিই চাটা, তারপর আবার আসছি। বাবাকে আগেই খেতে দিয়েছি, আর হাজব্যান্ড আর ছেলের খাবার রেডি করে দিয়ে রান্নাবান্নাও হয়ে গেছে। এবার নিজে রেডি হয়ে যাব ঠাকুরকে বরণ করতে। আবার তো 1 বছরের অপেক্ষা, তাকে বরণ করে বলে আসি যে সামনের বছর যেন তাড়াতাড়ি চলে আসে। আর এদিকে দেখো পূজা মণ্ডপে চলে এসেছে, আর এবারে না একদম লাল সাদা শাড়ি পরিনি, মানে লাল পাড় পরেছি কিন্তু ডিপ কালারের শাড়ি পরেছি। গত বছর আমার একটা সাদা শাড়ি নষ্ট হয়ে গেছে, কারণ সিঁদুরে কি মেশানো থাকে কে জানে, সেই রং উঠতেই চায় না শাড়ি থেকে। সেই জন্য এবারে একদম সমাপ্তও একটা পিওর সিল্ক পরে নিয়েছো, আমিও একটা সিল্ক টাইপের এরকম শাড়ি পরে নিয়েছি। আর এবারে আমাদের ঠাকুর বরণ করার জন্য যে মানে মইটা আগের বারে ছিল কাঠের, একটু নড় করতো, খুব ভয় লাগতো, কিন্তু এবারে একটা পাকাপোক্ত মইয়ের ব্যবস্থা করেছে, সেই জন্য সিঁদুর পরাতে কোনো অসুবিধা হয়নি। আর এই ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি নিচের, তবে অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে তো সিঁদুর পরানো, এখন একটু ফাঁকা ফাঁকা আছে, কারণ দুপুরে সবাই ভাবছে যে রান্নাবান্না করে নিয়ে তবেই যাবে, তার ফাঁকেই আমি চলে এসেছি, সেই জন্য একটু ফাঁকা ফাঁকার মধ্যে সিঁদুরটা পরিয়ে নিলাম। এদিকে পাড়ার কিছু মহিলা আছে, আমরা আছি সবাই চেনা পরিচিত, তাদের সাথে একটু কথাবার্তা। তবে যদিও মন আজকে অনেকটাই ভারাক্রান্ত, কীভাবে যে পুজোর কটা দিন হুড় করে কেটে গেল একদম বুঝতেই পারলাম না। আর আজকের দিনটা, তারপর তো কাল থেকে আবার শুরু হয়ে যাবে নিত্যদিনের কাজকর্ম। এই কটা দিন একটু পরিবর্তন লক্ষ্য করা গেছিলো কাজকর্মের মধ্যে, সব কিছুর মাঝে আনন্দ যে এটার পরে এবার ঠাকুর দেখতে যাব, এটার পরে এবার একটু নতুন শাড়ি জামা কাপড় পরবো। তাই যাই হোক কেটে গেল কটা দিন, মন তো ভারাক্রান্ত হবেই। বিচ্ছেদ কার ভালো লাগে, সবসময় তো সবাইকে নিয়ে একসাথে চলতে ইচ্ছা করে, তবে মা বিচ্ছেদ করে আমাদের সাথে যাচ্ছে না। মা কি কখনো সন্তানের সাথে বিচ্ছেদ করতে পারে? মা আবার আসবে, তবে এই বিচ্ছেদ আরও একটু অনুপ্রেরণা দেবে যে নতুনভাবে নিজেদেরকে প্রকাশিত করার, উদ্ভাসিত করার, সামনের বছরের জন্য আবার নতুনভাবে পরিকল্পনা আমরা করতে থাকব। আর এদিকে সারাদিনের কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর সন্ধ্যের দিকে চলে গেছিলাম আমার পুরনো বাড়ির দিকে। ওইখানে একদম কাছে গঙ্গার ঘাট, আর সামনে আছে ননদের দোকান, সেইখানে বসে না বিজয়া দশমী বা বিজয়া খুব ভালোভাবে উপভোগ করা যায়, প্রচুর ঠাকুর দেখা যায়। তবে ননদের বাড়িতে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে, সেখানে বিসর্জন দেখতে। তাই বিসর্জনের বাজনা বাজছে, তার সাথে সাথে নাচ,
আর তার সাথে সাথে মাকে বরণ করার পর তো বরণ করেই তো আনা হয়, তারপর আনুষঙ্গিক যা নিয়মকানুন আছে 7 পাকে ঘোরানো দিয়ে তারপরে তাকে বিসর্জন দেওয়া। তবে যখন মাকে জলে ফেলে দেওয়া হচ্ছিল খুব মনটা খারাপ লাগছিল, ভীষণ মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। সবাই সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে চাইছে, আর আমিও তো ক্যামেরা বন্দি করেই তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে গঙ্গার ওই পারে ওইটা হচ্ছে বেলুড় মঠ। তবে এখন তো অন্ধকার, আলোগুলো দেখা যাচ্ছে, খুব কাছেই এখান থেকে বেলুড় মঠ। আর এই দেখো আজকে না বৃহস্পতিবার তো, তবে বেশিরভাগই বাড়ির ঠাকুর, কিছু সার্বজনীন ঠাকুরও গেছে, তবে বাড়ির ঠাকুরই বেশি আজকে বিসর্জন হয়েছে। তবে যত রাত বেড়েছে না তত বিসর্জন বেশি হয়েছে, কারণ দ্বাদশী পর্যন্ত মনে হয় বিসর্জন হবে। আর এইখানে দেখো নৌকা একটা মাঝখানে থাকে, কারণ বাই চান্স যদি কোনো বিপদ আপদ ঘটে যায় তবে তড়িঘড়ি সেই বিপদের মোকাবিলা করার জন্যই হয়তো মাঝখানে একটা নৌকা বাঁধা আছে, এবং তার মধ্যে যারা দেখভাল করছে তারা বসে আছে। তাই এইভাবেই গঙ্গার ধার থেকে আমরা চলে গেছিলাম একদম ননদের বাড়িতে। সেখানে অনেক রাত পর্যন্ত বসেছিলাম, আর গঙ্গার ধারেও অনেকটা সময় পর্যন্তই ছিলাম। আর এখন তো গঙ্গায় কোনো আবর্জনা ফেলতে দেওয়া হয় না, তাই ফুল মালা সব কিছুই ঠাকুরের গলা থেকে খুলে নিয়ে তবেই তাকে বিসর্জন দেওয়া হচ্ছিল। আর ফুল মালা রাখার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে ছিলাম আমি, সমাপ্তি গঙ্গার ধারে এসেছি। আর ওরা কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না, তবে আমরা একটা জায়গা ঠিক করে নিয়েছি যে সেখানে গিয়ে ওদেরকে দাঁড়াতে বলেছি। তাই বিসর্জন দেখতে দেখতে এই ননদের কাছে, ননদের দোকানে এসে বসেছি। এই যে ভাই আছে, আমার হাজব্যান্ড আছে, ছেলে ওদিক ওদিক কোথায় আছে, কারণ পুরনো পাড়ায় এসেছে, সবার সাথে দেখা করতে করতেই অনেকটা সময় কেটে গেছে। আর এইদিকে পরপর ঠাকুরের লাইন পড়ে গেছে। এইভাবেই কিন্তু বিসর্জন প্রত্যেক বছর আমরা দেখি। তারপরে চলে এসেছে আমাদের পুরনো বাড়িতে। এই পুরনো বাড়ির ভিউটা তোমাদের দেখাইনি কোনো দিনই, আজকে দেখালাম। দেখো এই যে পুরনো বাড়ি, আমাদের জমিদার স্টাইলের বাড়ি। এই যে সিঁড়িটা দেখছো, এটা হচ্ছে সেগুন কাঠের সিঁড়ি। আর দেখছো কি অন্ধকার, আলো আধারি, এখন আর সেরমভাবে লোকজন নেই। আর শরিকি ব্যাপার তো, কবে কি হবে সেই অবস্থাতেই পড়ে আছে, দেখা যাক কবে কি হয়। আর এরই ফাঁকে সব কিছুর মাঝখানে মাকে আর ছেড়ে দিতে ইচ্ছা করছে না। তাই আমার তুলে রাখা একটা ভিডিও তোমাদের দেখালাম। আমাদের এখানে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে ঠাকুর, দারুণ সুন্দর সিলিকনের কিছু দৃশ্য, যেখানে সম্পর্কের টানাপোড়েন এই নিয়ে এদের থিম হয়েছিল। তা সেটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এটা আগের ভিডিওতে দেখানো হয়নি, খুব সুন্দর। আমরা দেখতে গেছিলাম এই ঠাকুরটা, আমাদের বাড়ি থেকে কাছেই। যে কিভাবে সম্পর্কের বাঁধনগুলো আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে, মানুষ কিভাবে সম্পর্ক থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। সেই জন্য তো মানুষের মনে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা। সম্পর্ক যত শক্তপোক্ত হবে, মানুষের মনও তত মানে প্রাণবন্ত থাকবে। তাই ঠাকুরটা দেখতে গেছিলাম, সেটাই তোমাদের দেখালাম। আর এইভাবেই তো চলে গেল পুজোটা। আর আস্তে আস্তে আবার সেই দৈনন্দিন কাজকর্মে আমাদেরকে ফিরে যেতে হবে। সব কিছুর মাঝে বিচ্ছেদকে ভুলে যেতে হবে। এরকমই হয়, হারানোর বেদনাকে আমরা কজন মনে রাখি, সময় সব কিছুকে ভুলিয়ে দেয়। এই দেখো এদের আজকের থিম মানে এবারের থিম হচ্ছে টান, সম্পর্কের টান। সেগুলোই পড়ছিলাম, খুব সুন্দর লেখা। আর এখানে দুর্গা প্রতিমা এইরকমই হয়েছিল। এই ঠাকুর দ্বাদশী পর্যন্ত থাকবে। আর এই ঠাকুর দেখার জন্য প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন পড়ে। তবে আমরা ফাঁকায় দেখে গেছিলাম সপ্তমীর দিনকে। তা সেটাই ক্যামেরাবন্দি করা ছিল, তোমাদেরকে দেখালাম। মাকে আর একবার দেখলাম, জলে পড়ার আগে মাকে আর একবার অনুভব করতে ইচ্ছা করলো। তাই আমার সাথে সাথে বন্ধুদেরও অনুভব করালাম মাতৃদৃশ্যকে। আর মাকে দেখতে কার না ভালো লাগে। চলে এসেছি ছাদে, নতুন একটা সকাল, আবার নতুনভাবে শুরু করা। তো এইভাবেই তো আমরা চলতে থাকি। ওই যে বললাম, বিচ্ছেদ বেদনা সব কিছুকে ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিয়ে আবার এগিয়ে যাওয়া, এর নামই তো জীবন। এভাবেই তো এগোই আমরা। কত কিছু দুঃখ, কত যন্ত্রণা, কত বেদনা, রোগ ভোগ সব কিছুকে সঙ্গে করে নিয়ে বেঁচে থাকা। আসলে সংগ্রাম করে না বাঁচলে না, বাঁচার মানেটাই খুঁজে পাওয়া যায় না। যত সংগ্রাম করব আমরা,
ততই নিজেকে নতুনভাবে প্রকাশিত করতে পারবো, ততই নিজেকে নতুনভাবে উদ্ভাসিত করতে পারবো। ছাদে চলে এসেছি। ছাদে আসতে তো খুব ভালো লাগে, তবে সময় পাওয়া যায় না সেইভাবে। মেঘলা মেঘলা আকাশ, প্রতিনিয়তই তো বৃষ্টি হচ্ছে, তবে এবারে বৃষ্টি থেকে আমরা খুব বেঁচে গেছি। মানে বৃষ্টি হয়েছে, তবে মানুষ ঘুরতে পেরেছে। একভাবে অনবরত বৃষ্টি সেভাবে হয়নি। তো দেখো আমার ছাদের ভিউ। কিছুদিন রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছিলো, তবে প্রতিদিনকার কাজকর্ম তো আবার নতুনভাবে শুরু করতে হবে। আর এখন দেখো দুটো বেলি ফুল হয়েছে, এই যে, আর এদিকে টগর ফুল ফুটেছে। আর এটা কি ফুল আমি ঠিক জানি না। আর সামনেই তো আবার লক্ষ্মী পুজো, পুজোর বাজার করা তোড়জোড় শুরু হয়ে গেছে। পশরা সাজিয়ে সবাই বসেছে, রাস্তায় দেখতে পাচ্ছিলাম। আর এদিকে নয়নতারা ফুল অনেকগুলো হয়েছে। আসলে কোনো কিছুই তো কারোর জন্য থেমে থাকে না। মা চলে গেছেন, মা আবার আসবেন, কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। তাই এইভাবেই পুজো কেটে গেল, বিজয়া সে হয়ে গেল, আবার লক্ষ্মী পুজো, আবার নতুনভাবে নিজেদেরকে তৈরি করা। কাজকর্ম দেখো সব জায়গাতেই শুরু হয়ে গেছে। ওই যে ওদিকে কনস্ট্রাকশানের কাজ, সেটাও হচ্ছে, কোনো কিছুই থেমে নেই। তাই আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তবে পুজোর কদিন না ভিডিও ঠিকভাবে দিতে পারিনি, লাইভে ঠিকমতো আসতে পারিনি। আসলে লাইভে আমি ঠিকমতো আসতেও পারি না, অতটা সময় দিয়ে কারোর লাইভে যাওয়া বা নিজের লাইভেও অনেকটা সময় দেওয়া আমার পক্ষে হয়ে ওঠে না। তো এইভাবেই চলতে থাকি। আনন্দটুকুকে তো খুঁজে পাচ্ছি, বন্ধুদের সাহচর্য তো পাচ্ছি। এখন অনেক কিছু কমিউনিটি করে নিয়ে প্রত্যেকের লাইভে যায়, প্রত্যেকের সময় দেয়। আমি যেহেতু সময় দিতে পারি না, হয়তো সেইভাবে কেউ আমার লাইভে আসে না, কিন্তু যাই হোক ভিডিও বানানোর চেষ্টা করছি। প্রত্যেকে আমার ভিডিও দেখুক, তাতেই আমি খুশি। আর এদিকে কতগুলো ফুল হয়েছে, তাই তো বলছি কেউ থেমে নেই, ফুলও ফুটে চলেছে। প্রকৃতিও তার কাজকর্ম করে চলেছে, সূর্য তার আলো নতুনভাবে দিতে শুরু করে দিয়েছে, যদিও আজকে মেঘাচ্ছন্ন আকাশ। তাই এইভাবেই চলতে থাকবে। তাই আবার একবার জানাই যে শুভ বিজয়া। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, নতুনভাবে নিজেকে প্রকাশিত করো, উদ্ভাসিত করো। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।